নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব মেষ রাশির জাতক এবং জাতিকাদের 15ই মার্চ থেকে 20ই মার্চ পর্যন্ত সময়টি কেমন যাবে। কারণ এই সময় আপনাদের একাদশভাবে বুধ, মঙ্গল ও রাহুর শক্তিশালী অবস্থান কর্মক্ষেত্রে কিন্তু এক আকস্মিক উন্নতির সুযোগ এনে দেবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের আর্থিক লাভের দুয়ারও কিন্তু খুলে যাবে, যেখানে আপনার সাহস ও বুদ্ধি হবে প্রধান অস্ত্র। এবং দ্বাদশভাবে রবি, শুক্র ও শনির সমাবেশে স্বাস্থ্য ও প্রেম জীবনে কিন্তু কিছুটা সংযম ও ত্যাগের দাবি রাখবে। বিশেষ করে অনিদ্রা বা সম্পর্কের দূরত্ব এড়াতে কিন্তু ইগো বিসর্জন দেওয়া অত্যন্ত জরুরি। অন্যদিকে তৃতীয়ভাবে বৃহস্পতির আশীর্বাদ আপনার শিক্ষা জীবনে কিন্তু নতুন দিগন্ত উন্মোচন করবে এবং যোগাযোগের দক্ষতাকে তুঙ্গে নিয়ে যাবে। যদিও পঞ্চমস্থ কেতু মাঝে মধ্যে কিন্তু মনে কিছুটা বিভ্রান্তি বা বৈরাগ্য তৈরি করতে পারে। অর্থাৎ আপনি প্রেম জীবন কিংবা কর্মজীবনে ভালো থাকলেও মাঝে মাঝে কিন্তু আপনি উদাসীনতায় ভুগবেন। অর্থাৎ চারপাশে সবাই থাকবে, তবুও কিন্তু আপনি একটা ডিট্যাচমেন্টে ভুগবেন। তবে এই সময় আধ্যাত্মিক সচেতনতা ও ধৈর্যের মাধ্যমে আপনি কিন্তু এই সময়টিকে আপনার জীবনে এক অনন্য সাফল্যে গড়ে তুলতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরমপিতা যিশুর নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয় যাওয়া যাক। মেষ রাশির মানুষেরা কিন্তু অত্যন্ত সাহসী হয়, উদ্যমী হয় এবং যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু লিডার পার্টটা বেশি পছন্দ করেন। এরা কিন্তু সরাসরি কথা বলতে পছন্দ করেন এবং এদের মনে একটা সবসময় অস্থিরতা কাজ করে। যে কোনো কাজের ক্ষেত্রে এদের আত্মবিশ্বাস কিন্তু যথেষ্ট তুঙ্গে থাকে এবং এরা যে কাজ করবে বলে সেই কাজটাই কিন্তু করে ছাড়ে। অনেক কষ্টও কিন্তু সহ্য করতে পারে। তার সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক জাতিরা কিন্তু অত্যন্ত পরিশ্রমী হন। এরা নিজের কাজে কিন্তু নিজেই করতে ভালোবাসে এবং নিজের স্বাধীনতাকে সবকিছুর উপরে রাখে। এরা স্পষ্টবাদী হয় এবং যে কোনো কাজের মধ্যে এরা প্রতিযোগিতামূলক একটা মনোভাব তৈরি করতে পারে। এর ফলে কিন্তু এরা কাজকে ভালো করতে পারে এবং এরা খুব দয়ালু এবং উদার মানসিকতার হয়। প্রথমে যদি আমরা মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন দেখি, এই মুহূর্তে মেষ রাশির দ্বাদশভাবে সূর্য, শুক্র এবং শনি একসঙ্গে অবস্থান করছে। এর ফলে কর্মজীবনে কিন্তু একটা মিশ্র এবং কিছুটা জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কারণ জ্যোতিষশাস্ত্রের অনুযায়ী দ্বাদশ ভাব হলো সাধারণত ব্যয়, বিদেশ এবং অন্তরালের কাজের সাথে যুক্ত। যেহেতু দ্বাদশভাবে বিদেশের সাথে যুক্ত, তাই যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি, অর্থাৎ যারা বিদেশে কোনো কোম্পানিতে কাজ করছেন কিংবা ব্যবসা করছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ। তাছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করছেন কিংবা বাইরে কোনো ডিজিটালি ফ্রিল্যান্সারের কাজ করছেন, তাদেরও কিন্তু সময়টা ভালো দেখা যাবে। আপনাদের কাজের সূত্রে বিদেশে ভ্রমণের কিন্তু প্রবল যোগ রয়েছে। তাছাড়া শনি ও রবির এই অবস্থান কর্মক্ষেত্রে কিন্তু আপনার ওপর কাজের চাপ এবং দায়িত্ব বাড়িয়ে দিতে পারে। শনি আপনাকে কঠোর পরিশ্রম করাবে, অন্যদিকে রবি কিন্তু আপনার আত্মসম্মান বা ইগো নিয়ে সহকর্মীদের সাথে ছোটখাটো দ্বন্দ্ব তৈরি করতে পারে। দ্বাদশভাবে এই গ্রহের সমাবেশ ইঙ্গিত দেয় যে আপনার কর্মক্ষেত্রে কিছু মানুষের আপনার পেছনে ষড়যন্ত্র করতে পারে। তাই নিজের পরিকল্পনা বা আইডিয়া সবার সাথে শেয়ার না করাই কিন্তু ভালো হবে। শুক্রের উপস্থিতির কারণে যারা ডিজাইন, আর্ট, রিসার্চ বা সৃজনশীল কাজ কিংবা যারা অভিনেতা, মডেল, ফ্যাশন ডিজাইনার, কসমেটিক ব্যবসা করছেন কিংবা যারা গায়ক, জুয়েলারি ব্যবসা, ব্যাংকিং, মিষ্টান্ন বা ক্যাটারিং ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। এই সময় আপনাকে যে কয়েকটা বিষয়ে সতর্ক থাকতে হবে। এই সময়টায় রবির ওপর শনির প্রভাব থাকায় আপনার বসের সাথে কিন্তু মতবিরোধ হতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে কথা বলা হবে আপনার বুদ্ধিমানের কাজ। আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেড়ে যাবে। কর্মক্ষেত্রে কোনো বড় বিনিয়োগ করার আগে দুবার ভাবুন কিংবা কোনো বিশেষ ব্যক্তির সাথে পরামর্শ নেবেন। শনি দ্বাদশভাবে থাকায় মাঝে মধ্যে কাজে অলস্য বা অনীহা আসতে পারে, তাই রুটিন মেনে চললে আপনি এই সমস্যা কিন্তু মেটাতে পারবেন।
তাছাড়া এই সময় আপনাদের একাদশভাবে বুধ, মঙ্গল এবং রাহুর মতন তিনটি প্ল্যানেট কিন্তু আপনাদের কর্মজীবনে এক বিস্ফোরক ও অত্যন্ত শক্তিশালী প্রভাব ফেলবে। একাদশ ভাব হলো লাভ, আয় এবং নেটওয়ার্কিংয়ের স্থান এবং আপনাদের যে কোনো মনের ইচ্ছা পূরণ করার স্থান। রাহু ও মঙ্গলের প্রভাবে আপনাদের কর্মজীবনে হঠাৎ কোনো বড় সুযোগ বা প্রমোশন আসতে পারে। আপনি যদি বিজনেস করেন তবে বড় কোনো ডিলার বা প্রজেক্ট থেকে প্রচুর মুনাফা হওয়ার কিন্তু সুযোগ রয়েছে। কারণ এই সময় যারা শিল্পের বিজনেসের সাথে যুক্ত আছেন কিংবা ইলেকট্রনিক্স গুডসের সাথে যুক্ত আছেন কিংবা আবাসন শিল্প এবং বড় কোনো সিন্ডিকেট বিজনেস কিংবা লটারি কিংবা নেটওয়ার্কিং মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু ভালো সময় দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে বুধ এখানে একসাথে থাকায় আপনার ব্যবসায়িক বুদ্ধি কিন্তু অত্যন্ত প্রখর হবে। আপনি আপনার কথা বলার মাধ্যমে অন্যদের প্রভাবিত করতে পারবেন এবং জটিল সমস্যার চটজলদি সমাধান বের করতে পারবেন। মঙ্গলের উপস্থিতির কারণে আপনি কর্মক্ষেত্রে বড় কোনো ঝুঁকি নিতে কিন্তু ভয় পাবেন না। এই সময়ে আপনার সাহস অন্যদের থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। বিশেষ করে যারা টেকনিক্যাল মার্কেটিং কিংবা আইটি সেক্টরে কাজ করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত দারুণ সময়। একাদশ ভাব হলো বন্ধুদের এবং প্রভাবশালী ব্যক্তিদের স্থান। রাহু এখানে থাকায় আপনাকে সমাজে উঁচু তালার মানুষের সাথে যোগাযোগ করিয়ে দেবে, যা আপনার কেরিয়ারে কিন্তু অত্যন্ত ভালো প্রভাব দেখা যাবে। এছাড়া আপনাকে কিন্তু অনেক জায়গায় কিন্তু সতর্কতা থাকতে হবে। যেমন বুধ ও মঙ্গলের সংযোগে আপনার কথার মাঝে মাঝে বেশ কিন্তু কড়া কথা কিংবা টোন কথা টাইপের বেরিয়ে আসবে, যা সহকর্মীদের সাথে কথা বলার সময় অনেকটা সমস্যা করাবে। রাহু মাঝে মধ্যে মায়া বা বিভ্রান্তি তৈরি করবে। খুব বেশি লোভের বশবর্তী হয়ে বা রাতারাতি বড়লোক হওয়ার চক্করে কোনো বেআইনি বা ঝুঁকিপূর্ণ কাজে পা দেবেন না। আপনি হয়তো একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা করবেন, যার ফলে কোনো কাজই কিন্তু ঠিক মতো শেষ করতে পারবেন না। ফলে কাজের ক্ষেত্রে আপনার ফোকাস হারিয়ে যাবে এবং আপনার সমস্যা দেখা যাবে। এছাড়া আপনাদের পঞ্চম ভাবে কেতু অবস্থানের ফলে কর্মজীবনে কিন্তু বেশ গভীর এবং কিছুটা ভিন্নধর্মী প্রভাব নিয়ে আসবে। পঞ্চম ভাব হলো বুদ্ধি, সৃজনশীল, সন্তান এবং পূর্বপুরুষের ঘর। এখানে কেতু থাকা মানে আপনার কর্মজীবনে কিছুটা ডিট্যাচমেন্ট বা বৈরাগ্য এবং সূক্ষ্ম বুদ্ধির ছোঁয়া থাকবে। অর্থাৎ কেতু মানুষকে গভীরে গিয়ে চিন্তা করতে সাহায্য করে। যারা রিসার্চ, ডাটা অ্যানালাইসিস, সফটওয়্যার কোডিং বা আধ্যাত্মিক কোনো পেশায় আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত দারুণ। আপনি এমন সব ব্যবসার সমাধান করতে পারবেন যা অন্যরা কিন্তু পারে না। পঞ্চম ভাবে কেতু থাকায় মাঝে মধ্যে আপনার মনে হতে পারে যে আপনি যা করছেন তাতে কিন্তু কোনো তৃপ্তি আসছে না, তাতে আপনি কোনো ফিল পাচ্ছেন না। তাই বর্তমানে আপনি চাকরি ছেড়ে দেওয়ার বা কাজ পরিবর্তনের এক ধরনের ইচ্ছা প্রবল থাকতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অন্তত দুবার ভাবুন, কারণ পরে কিন্তু না হলে আপনাকে আফসোস করতে হতে পারে। পঞ্চম ভাব হলো লটারি বা শেয়ার বাজারের ঘর। কেতু এখানে আকস্মিক ক্ষতি বা বিভ্রান্ত তৈরি করতে পারে। তাই বড় কোনো বিনিয়োগ বা ঝুঁকি নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না বা হঠকারী হয়ে কোনো জায়গাতে ইনভেস্ট করতে যাবেন না। আপনি প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে কাজ করতে পছন্দ করবেন। আপনার আইডিয়াগুলো হয়তো অন্যদের কাছে শুরুতে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু সেগুলোর মধ্যে এক ধরনের কিন্তু ইউনিকনেস থাকবে। ফলে আপনি কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতি করতে পারবেন। কিছুটা চ্যালেঞ্জও থাকবে বা কিছুটা সতর্কতাও আপনাকে থাকতে হবে। যেমন কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতর কর্মকর্তাদের সাথে বা নিচের কর্মীদের সাথে কিন্তু যোগাযোগের অভাব দেখা যাবে। আপনার কথা হয়তো তারা ঠিকমতো বুঝতে পারবে না, যা থেকে একটা দূরত্ব তৈরি হবে। কেতুর প্রভাবে কাজে মন বসানো কঠিন হতে পারে, মন এদিক সেদিক ঘুরে বেড়াতে পারে। তাই মেডিটেশন বা নিয়মিত যোগব্যায়াম করা আপনার সব থেকে ভালো উপায়। কর্মজীবনে হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে, একে ভয় না পেয়ে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে যদি প্রেম ও দাম্পত্য জীবনে আমরা আলোচনা করি, এই মুহূর্তে পঞ্চম হাউসে কিন্তু কেতু অবস্থান করছে। আর পঞ্চম ভাব হলো প্রেম, রোমান্স, সন্তান এবং বুদ্ধির ঘর। এখানে কেতু অবস্থান করায় প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ গভীর, রহস্যময় এবং কিছুটা চ্যালেঞ্জিং এর প্রভাব পড়বে। যেহেতু আমরা জানি কেতু হচ্ছে বিচ্ছিন্নতার কারক গ্রহ, প্রেমের ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে সঙ্গী আপনাকে ঠিকমতো বুঝতে পারছে না। খুব কাছের সম্পর্কে থেকেও আপনি মাঝে মাঝে নিজেকে একা অনুভব করতে পারেন। অর্থাৎ আপনাদের সম্পর্ক কিন্তু অনেকটা ক্লোজ, তবুও কিন্তু আপনারা একটা উদাসীনতায় ভুগতে চলেছেন। কেতু ধোঁয়াশা তৈরি করবে। ছোটোখাটো বিষয় নিয়ে সঙ্গীর সাথে বড় ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে। আপনি হয়তো এমন কিছু ভাবছেন যা বাস্তবে নেই।
বা আপনার সঙ্গী আপনার কোনো কথাকে ভুলভাবে ব্যাখ্যা করছে, অর্থাৎ ছোটোখাটো জিনিস নিয়ে কিন্তু নিজেদের মধ্যে ঝামেলা লাগতে পারে। কেতু প্রথাগত সম্পর্কের বাইরে গিয়ে প্রেম ঘটাতে পারে। হয়তো এমন কারোর প্রেমে পড়বেন যার সাথে আপনার চিন্তাধারা বা সামাজিক প্রেক্ষাপট একদমই আলাদা। সম্পর্কে স্থায়িত্বে অভাব বোধ করবেন, বারবার মনে হতে পারে এই সম্পর্কটা কি আদৌ টিকবে। এই ধরনের নেতিবাচক চিন্তা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। দাম্পত্য জীবনের প্রভাব নিয়ে যদি আমরা আলোচনা করি, পঞ্চম ভাব হলো সন্তানের ঘর। কেতু এখানে থাকায় দাম্পত্য জীবনে কিন্তু সন্তান নিয়ে কিছুটা দুশ্চিন্তা বা সন্তানের সাথে মতের অমিল হতে পারে। যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা বাধা বা দেরি আসার সম্ভাবনা রয়েছে। যদি আপনারা এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে আধ্যাত্মিক বা দার্শনিক মিল থাকে, তবে এই কেতু আপনাদের সম্পর্কে অনেক গভীর করবে। আপনারা জাগতিক সুখের চেয়ে মানসিক শান্তির দিকে বেশি ঝুঁকবেন। দাম্পত্য জীবনে রোমান্সের চেয়ে দায়িত্ব পালনই হবে প্রধান। একে অপরের প্রতি এক ধরনের ভালোবাসা এবং একে অপরের প্রতি এই যে শ্রদ্ধা, যা দূর করতে পারে আপনাদের মধ্যে নেতিবাচক সমস্ত সম্ভাবনা। অতীতের ঘটে যাওয়া কোনো ঘটনা বা সমস্যা হঠাৎ করে কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি তৈরি করতে পারে। কিছু বিষয়ে আপনাকে অবশ্যই সতর্কতা থাকতে হবে। কেতু যেহেতু বিভ্রান্ত সৃষ্টি করে, তাই সঙ্গীর কাছে কোনো কিছু লুকাবেন না, মনের কথা স্পষ্টভাবে খুলে বলে দিন। তাছাড়া সঙ্গীর কাছ থেকে খুব বেশি আশা করবেন না। মনে রাখবেন, কেতু কিন্তু আপনাকে ত্যাগের শিক্ষা দেবে। ছোটোখাটো ঝগড়াকে বড় আকারে একদমই দেখবেন না। চুপ থাকা অনেক সময় বড় বিপর্যয় রুখে দেবে। একসাথে কোনো মন্দিরে যাওয়া বা ধ্যানে বসা আপনাদের সম্পর্কের তিক্ততা কমাতে কিন্তু খুব সুন্দর কাজ করবে। এবং কোনো স্পিরিচুয়ালি কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন, তবেই কিন্তু আপনারা মানসিক দিক থেকে কিন্তু অনেকটা শান্তি অনুভব করবেন। এছাড়া আপনাদের দ্বাদশভাবে রবি, শুক্র ও শনির প্রভাব দেখা যাচ্ছে, যার ফলে আপনারা কিন্তু সঙ্গীর সুখের জন্য প্রচুর অর্থ ব্যয় করবেন এবং শনি ও রবির উপস্থিতির ফলে সেই আনন্দ মাঝে মধ্যেই কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে। এরপর যদি আমরা শিক্ষা ক্ষেত্র নিয়ে আলোচনা করি, মেষ রাশির জাতক জাতিকাদের তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে। শিক্ষাক্ষেত্রের জন্য অত্যন্ত শুভ এবং সহায়ক একটি স্থান। তৃতীয় ভাব হলো বুদ্ধি, স্মৃতিশক্তি, পরাক্রম এবং ছোটখাটো ভ্রমণের স্থান। এখানে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি আপনার জ্ঞান অর্জন এবং বৌদ্ধিক ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। বৃহস্পতি তৃতীয়ভাবে থাকায় আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা কিন্তু বাড়বে, বিশেষ করে জটিল বিষয়গুলো সহজে বোঝার ক্ষমতা এবং তা মনে রাখার কিন্তু শক্তিতে উন্নতি ঘটবে। যারা সাহিত্য, সাংবাদিকতা, ভাষা শিক্ষা বা জনসংযোগ নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত স্বর্ণালী সময়। আপনার সৃজনশীল লেখা বা প্রেজেন্টেশন শিক্ষকদের কিন্তু প্রশংসা করবে। যদিও তৃতীয় ভাব প্রাথমিক বা মাধ্যমিক স্তরের শিক্ষার সাথে যুক্ত, কিন্তু এখান থেকে বৃহস্পতির নবম ভাব পূর্ণ দৃষ্টি থাকে, যার ফলে আপনি ভবিষ্যতে উচ্চ শিক্ষার জন্য যে পরিকল্পনা করছেন তার একটি কিন্তু মজবুত ভিত্তি এখানে তৈরি হবে। আপনার পড়াশোনার ক্ষেত্রে শিক্ষক, মেন্টর বা বড় ভাই বোনের কাছ থেকে সঠিক দিক নির্দেশনা ও পূর্ণ সহযোগিতা পাবেন। তাদের পরামর্শ আপনার সাফল্যের পথ প্রশস্ত করবে। কিছু বিশেষ দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। মেষ রাশির ছাত্রছাত্রীরা যারা সরকারি চাকরি বা কোনো এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের মধ্যে কিন্তু একটা লড়াকু মানসিকতা তৈরি হবে। বৃহস্পতি আপনাকে ধৈর্য ধরে পড়াশোনা শেষ করার ধৈর্য দেবে। প্রথাগত পড়াশোনার বাইরেও আপনি নতুন কোনো স্কিল বা শর্ট টার্ম কোর্স, যেমন কম্পিউটার, কোনো বাদ্যযন্ত্র বা কোনো বিদেশি ভাষা শিখতে আগ্রহী হবেন, তাতে সফলতাও আসবে। তাছাড়া মেষ রাশির জাতক জাতিকাদের পঞ্চম ভাবে কেতুর অবস্থান শিক্ষাক্ষেত্রের জন্য কিন্তু একটি অত্যন্ত গভীর এবং মিশ্র প্রভাব নিয়ে আসতে চলেছে। যেহেতু জ্যোতিষশাস্ত্রের পঞ্চম ভাব হলো বিদ্যা, বুদ্ধি এবং সৃজনশীলতার ঘর, তাই যারা পিএইচডি, বৈজ্ঞানিক গবেষণা, প্রত্নতত্ত্ব, ইতিহাস বা ডাটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত চমৎকার সময়। অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে যদি গভীরে আলোচনা করেন বা গভীরে পড়াশোনা করেন, তাহলে কিন্তু অত্যন্ত ভালো সময় দেখা যাচ্ছে। সাধারণ স্কুল বা কলেজে যে আপনি পড়াশোনা করছেন, এখানে আপনার হঠাৎ মনে হতে পারে যে এই পড়াশোনা করে আপনার কি হবে। তাই এই ধরনের একঘেয়েমি পড়াশোনা থেকে আপনি বাইরে গিয়ে ইউনিক কিছু আপনি করতে চান। কেতু আপনাকে সাধারণত বাইরে গিয়ে চিন্তা করার শক্তি দেবে। গণিত, কোডিং বা আধ্যাত্মিক কোনো বিদ্যায় আপনি অন্যদের চেয়ে কিন্তু অনেক দ্রুত উন্নতি করতে পারবেন। এছাড়া আপনি অকাল্ট সায়েন্সেও কিন্তু ভালো উন্নতি করতে পারবেন, যেমন জ্যোতিষশাস্ত্র, তন্ত্র, মন্ত্র, এই সমস্ত বিদ্যাতে। আপনি হয়তো বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করার চেয়ে একা নির্জনে পড়তে বেশি পছন্দ করেন। এই একাকিত্ব আপনার পড়াশোনার গভীরতা আনবে।
কিছুটা সমস্যা যেমন আপনাকে মনে রাখতে হবে, কেতু মাঝে মধ্যে মনের মধ্যে এক ধরনের ধোঁয়াশা বা বিভ্রান্তি তৈরি করতে পারে। পড়তে বসে হঠাৎ অন্যমনস্ক হয়ে যাওয়া বা কোনো বিষয়ে অকারণে দুশ্চিন্তা করা আপনার পড়াশোনার ক্ষতি করতে পারে। পরীক্ষার সময় খুব সহজ প্রশ্নেও আপনি কিন্তু কনফিউজ হয়ে যেতে পারেন। উত্তর জানা থাকা সত্ত্বেও ভুল করে আসার একটা প্রবণতা থাকবে, তাই প্রশ্নপত্র খুব ভালো করে পড়া আপনার জরুরি। আপনি যতটা পরিশ্রম করবেন ফলাফল হয়তো আপনার মনের মতো নাও হতে পারে, অথবা হঠাৎ করে খুব ভালো ফল হয়ে যেতে পারে। কেতুর ফলাফল সাধারণত অনিশ্চিতই হয়। এছাড়া যদি আমরা স্বাস্থ্য নিয়ে এবার আলোচনা করি, মেষ রাশির জাতক জাতিকাদের দ্বাদশভাবে রবি, শুক্র এবং শনির অবস্থানের ফলে আপনার স্বাস্থ্যের জন্য একটি অত্যন্ত সতর্কমূলক সংকেত দেওয়া হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে দ্বাদশ ভাব হল হাসপাতাল, ব্যয়, অনিদ্রা এবং শারীরিক দুর্বলতার ঘর। এখানে এই তিনটি গ্রহের সমাবেশ শারীরিক ও মনের উপর বিভিন্ন নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এই সময় আপনাদের যে কটি প্রবলেম কিন্তু কমন দেখা যাবে। অনিদ্রা, আপনি বিভিন্ন ডিপ্রেশনে থাকবেন এবং এর ফলে আপনি কিন্তু অনিদ্রাজনিত সমস্যায় ভুগতে চলেছেন এবং বাম চোখের বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা দেখা যাবে। অর্থাৎ চোখে তো একটা সমস্যা থাকবেই, বিশেষ করে বাম চোখে আপনি কিন্তু সমস্যায় পড়বেন। তার সঙ্গে সঙ্গে পা ফোলা বা বাতেরও ব্যথা দেখা যেতে পারে। এছাড়া পায়ের পাতা বা নখের কোনো রোগ দেখা যাবে এবং বাম চোখের প্রবলেম কিংবা ছানিও দেখা যেতে পারে এবং ঘুমের অভাবও দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে মাথা ব্যথা, চোখের সমস্যা, উচ্চ রক্তচাপ, এছাড়া হৃদরোগ, ফুসফুসের সমস্যা এবং বাতের ব্যথা, মাথার ত্বকের সমস্যা, দীর্ঘস্থায়ী ক্লান্তিও দেখা যাবে এবং চর্মরোগ, মূত্রাশয়ের সমস্যা, হরমোনজনিত ভারসাম্যহীনতার মতনও কিন্তু সমস্যা দেখা যাবে। অর্থাৎ এই সমস্ত প্রবলেম কিন্তু আপনাদের কমন দেখা যাবে। অর্থাৎ এই সময় শনির প্রভাবে আপনার মনে এক ধরনের ভয় বা নেতিবাচক চিন্তা কাজ করতে পারে। আপনি হয়তো এমন কিছু নিয়ে ভাবছেন যার কোনো বাস্তব ভিত্তি নেই। নিজেকে সবার থেকে আলাদা বা একাকী মনে হতে পারে। শুক্র এখানে আপনাকে আনন্দ দিতে চাইলেও রবি ও শনি সেই আনন্দে বাধা সৃষ্টি করবে, যার ফলে মানসিক অস্থিরতা বাড়তে পারে। কিছু বিষয়ে আপনাকে অবশ্যই সতর্কতা থাকতে হবে, যেমন যদি কোনো পুরনো রোগ থাকে তবে এই সময় তা অবহেলা করবেন না। মাঝে মধ্যে জেনারেল চেক আপ করিয়ে নেওয়া কিন্তু অত্যন্ত ভালো হবে। শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিন। রাত জাগার অভ্যাস ত্যাগ করতে হবে, কারণ এটি আপনার ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। দ্বাদশ ভাব হলো পায়ের পাতার কারক, তাই হাঁটাহাঁটি করার সময় বা ব্যায়াম করার সময় পায়ে যেন চোট না লাগে, কিংবা যারা খেলোয়াড় আছেন বা যারা খেলাধুলা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা থাকতে হবে। তাই আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং